हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल दैट बिशुप्रानास लाइफस्टाइल्स एंड ब्लग्स। तो शुभ जन्माष्टमी तुम्हारे सबाइके और आमिও তোমাদের जन्माष्टमी জানাচ্ছি তালের বড়ার মাধ্যমে। আগের দিনকে মা তালের বড়া এনেছিল মিষ্টি দোকান থেকে, আমরাও করেছিলাম তালের বড়া, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে সেই মিষ্টির দোকানে তালের বড়া, বেশ সুন্দর দেখতে। আর এখানে জগন্নাথের প্রসাদ দিয়ে গেছিলো মামাকে, পুরীর খাজা, তো সেটা নিয়ে বসছি। এটা খেয়ে সত্যি কথা বলতে পেট ভরে গেছিলো। প্রসাদ কণিককে মাত্র তোমরা জানোই, তো সেই জন্য আমি আজকে টিফিনও করিনি। তো সব মিলিয়ে খুব ভালো, পেউকে খাওয়া দাওয়া করিয়ে আমি এখন দোতলায় চলে এসেছি। আর দোতলায় দেখতে পাচ্ছ যে সকালবেলা একতলাটা এত অন্ধকার থাকে বৃষ্টির জন্য, এই জন্য তোমার ওপরে নিয়ে এলাম, কারণ ওপরটা বেশ খোলামেলা, আলো বাতাস সব খেলে। আর পেউরও হাঁটতে ভালো লাগছে না, যেহেতু তোমাদের বললামই, তো সেই জন্য একটু এখানে নিয়ে এলাম, দেখুক আশেপাশের ওয়েদার। আর সামনে বাড়ি হচ্ছে, কাজ হচ্ছে, সব দেখছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমী উপলক্ষে মামা মামিমা বেশ ভালোই পুজো করছে, এবং ওরা কিন্তু সকালবেলা থেকে উপোস ছিল। মামা এখন শ্রীকৃষ্ণ এবং মা রাধাকে সাজাচ্ছে। তো সেই জন্য সেই সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। মাইমা সকালবেলা থেকে বেশ খাটাখাটনি করে লুচি, তালের বড়া, মালপো, পায়েস, সুজি, ভ্যারাইটিস সমস্ত প্রসাদ করেছে, ফল কেটেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। মামা মামিমা বেশ অনেক রকম পুজোই করে। তো আর গোপালের জন্য দেখতে পাচ্ছ এখানে ফ্রুটি দিয়েছে, আবার তোমার ডেয়ারি মিল্ক দিয়েছে। তো নতুন সিংহাসনটা করে এখন খুব সুন্দর লাগছে, আর বেশ সাজিয়ে গুছিয়েও রাখে মামা মামিমা। তো এখন সন্ধ্যেবেলা নাগাদ একটু আমি পেউ সবাই মিলে চলে এসেছি ঠাকুর পুজো দেখতে। সো মামা এখন খুব সুন্দর করে পুজো করছে, এবার আরতি হবে, আরতি করছে। তো এখানে পেউ কিন্তু আগে শাক, ঘন্টা, কাসরে খুব কান্নাকাটি করতো, কিন্তু এখন কিন্তু দেখো একদম কান্নাকাটি করছে না। আর এখানে কাসর আমি বাজাবো এবার। তো দেখো খুব সুন্দর আরতি শেষে মামা এখানে প্রদীপ রেখেছে, মাইমা এখানে তাপ দিচ্ছে সবাইকে, পৌকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে, আমাকে দিচ্ছে। ভীষণ ভালো লাগলো জন্মাষ্টমীর পুজো, আমার মাও করেছে, সবাই করছে, শাশুড়ি মাও করেছেন, এবং এখানে মামিমাও করলো, ভীষণ ভালো লাগলো। তো মামিমা এখন সবাইকে তাপ দিয়ে দেওয়ার পর এখন আমরা প্রসাদ নেব। পুজোটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো, আর খুব ভালো লাগলো জন্মাষ্টমীর পুজো। তো এখন যেহেতু পুজো সম্পন্ন হয়ে গেছে, একটু ঠাকুরের কাছে প্রসাদ অর্পণ করা রয়েছে। তো আমরা এখন একটু বসে বিশ্রাম করছি, একটু বসে আছি, একটু পরে আমরা প্রসাদ নেব। তো মামা এখন আজকে ছুটি নিয়েছে, জন্মাষ্টমী স্পেশাল ওই জন্য। আর পেউ তো এখন মামাকে অনেকদিন দেখেনি, তাই মামাকে আর চিনতে পারছে না, তাই মামা এখন খেলছে ওর সাথে। আর মাইমা এখানে উপরে ঘরটা করেছে, এই ঘরেই এখন বসে আছি। তো সবাই মিলে গল্প করছি, বেশ ভালো লাগছে। আর পেউ এখন এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। ঘচুর রয়েছে, ঘচুর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো মাইমা তো সকালবেলাতে খেতে অনেক রকম আইটেম রান্না বান্না করেছে। তো যাই হোক, মাইমা এখন আমাকে ভরে ভরে প্রসাদ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এত কি করে খাবো, তালের বড়া, মালপো, সুজি, পায়েস, লুচি। তাই ভাবলাম একটু পায়েস নিয়ে পেউকে একটু টেস্ট করাই। ওকে তো আবার কিছু দিলেই আবার সমস্যা, যতই হোক ঠাকুরের প্রসাদ দিতে তো আমাকে হবেই, কারণ একটুতে একটু ওয়াক তোলে, তোমরা জানো ওরই টেন্ডেন্সি রয়েছে। তো যাই হোক, ওর কিন্তু ভালোই লেগেছে, ও খাচ্ছে। ব্লগটা গাইস আজকে কিন্তু ছোট হবে, আজকে ব্লগটা খুব বেশি বড় করতে পারলাম না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো। জয় শ্রীকৃষ্ণ, টাটা।